দেশের বিভিন্ন মহাসড়কে ঢাকা ছেড়ে যাওয়া যানবাহনের ভিড় বাড়ছে। টাঙ্গাইল থেকে মহাসড়কে যানজটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, ঈদ যাত্রায় তো মানুষজন অনেক যাচ্ছেন ঢাকার বাহিরে এবং মহাসড়কগুলোতে ব্যাপক যানজট দেখা যাচ্ছে। তো মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন বা তাদের এই বিষয়ে কথোপকথন কিংবা তারা কি জানাবেন? আলবি, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায়। মূলত এখানে কিন্তু আমরা সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে এসেছি, দেখেছি সেখানে গাড়ির প্রচন্ড চাপ ছিল সকাল থেকেই। আর এই স্থানটিতে আসলে মূলত গাড়ি একটু থেমে যাচ্ছে, কারণ পাশেই একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই কারণেই কিন্তু মহাসড়কে অনেক সময় জটলার সৃষ্টি হচ্ছে। তবে তীব্র যানজট যাকে বলে সেই যানজট কিন্তু আমরা দেখিনি, বিশেষ করে সকাল থেকে। একটি তথ্য জানিয়ে রাখি যে যমুনা সেতু রয়েছে, সেই যমুনা সেতুর উপর দিয়ে মূলত প্রতি স্বাভাবিক সময়ে 12,000 যানবাহন চলাচল করার মতো সক্ষমতা তাদের রয়েছে। কিন্তু গত 24 ঘন্টায় এই যমুনা সেতু দিয়ে কিন্তু 52,000-এরও বেশি যানবাহন পার হয়েছে। তো সেই সুবাদে বলা যায় যে কখনো কখনো 4 গুণেরও বেশি যানবাহন সেতু দিয়ে পার হচ্ছে। সেই সময়টাতে এই সেতুতে গিয়ে অনেক সময় গাড়ি বিকল হয়ে যাচ্ছে। বিশেষ করে গত রাতে সেতুর উপরে 10টি গাড়ি বিকল হয়ে যায়, সেই গাড়িগুলি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এরপরে থেকে কিন্তু মধ্যরাত থেকেই এই মহাসড়কে যানজট ছিল, তবে সেটি সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই কমতে শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই মহাসড়কে যানজট নিরসনে 600-এরও বেশি পুলিশ সদস্য দিন রাত পর্যায়ক্রমে তারা দায়িত্ব পালন করছে। তবে অন্যান্য ঈদের তুলনায় এবারকার ঈদ যাত্রাটা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক ছিল বললেই বলা যায়। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুতেও তারা নিরবিচ্ছিন্নভাবে মানুষ যাতে যাতায়াত করতে পারে সেই বিষয়টি তারা লক্ষ্য করেই মূলত এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো সবকিছু মিলে বলা যায় যে হয়তো 2-3 ঘন্টার মধ্যেই যানজট পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে, আমরা পূর্ব অভিজ্ঞতা বলে এটা বলতে পারি। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ চিত্র। আলফি, রাসেল, আপনাকে ধন্যবাদ।